আরও একটা শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাই। তো দেখো সূর্যি মামা কিন্তু এখনও কিন্তু উঁকি দেওয়ার কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। সূর্যি মামার কিন্তু দেখা মিলছে না, কেন কি কুয়াশাতে চারোদিকে কিন্তু ঢাকা। সূর্যি মামার দেখা কিন্তু এখন কিন্তু হঠাৎ কিন্তু দেখা যাচ্ছে। সবসময় কিন্তু সূর্যি মামাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে জামা কাপড়ের কথা আর কি বলবো বলো, জামা কাপড় তো শুকাচ্ছেই না, একদিন ধুয়ে দিলে 2 দিন 3 দিন লেগে যাচ্ছে শুকাতে। তো যাই হোক, চলো বরমশাইকে টাটা বাই বাই করে এবার কিন্তু একটুখানি কাজের দিকে ফেরা যাক। আর এই যে দেখো 1 কাপ চা তবুও কিন্তু খায়নি, আর বিস্কুট যেরকম সেরকমই কিন্তু পড়ে আছে। আর এদিকে আমাদের গুড়ি সোনার কিন্তু ঘুম কিন্তু ভাঙছে না, কেন কি ঠান্ডা বলে কথা না, ঠান্ডাতে তো ঘুমাতেই কিন্তু বেশি ভালো লাগে। তাছাড়া কিন্তু ঠান্ডাতে আমার আর কোনো কাজই সেরকম ভালো লাগে না। তো যাই হোক চলো, কাজ ভালো না লাগলেও কাজগুলো তো করতে হবে, কাজগুলো তো ফেলে রাখলে চলবে না। তো আর এদিকে দেখো বুড়ি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কী করবে, বাইরে কোথাও যেতে পারছে না, ঘরে বসেই কিন্তু খেলছিল। তো এখন এই যে সবজি নিতে আসছি আমরা সবাই, আর এই যে দেখো একটা গাজর নিয়ে কিন্তু ও কিন্তু দৌড়াচ্ছে। যদিও বুড়ি কিন্তু গাজর খায় না একদমই। তারপরে সকালে চাটা খেয়ে কিন্তু চলে আসছিলাম সকালে ভাত নিয়ে। তো সকালে ভাত আলু সেদ্ধ কার কার ভালো লাগে বলো, এই ঠান্ডার দিনে কিন্তু তোমার ভালো লাগে, তুমি খাবা? আচ্ছা চলো, গুড়িরও কিন্তু ভালো লাগে, গুড়িও কিন্তু খাবে ভাত আর আলু সিদ্ধ। তো চলো, ভাত খাওয়ার পরেই কিন্তু দেখো এক গুচ্ছ কিন্তু বাসন নিয়ে কিন্তু চলে আসছি। তো বাসন নিয়ে এখন এগুলো কিন্তু ধুতে হবে, আর এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয় এখন, কেন কি ঠান্ডার দিনে কিন্তু কাজ করা বিশাল একটা মহাভারতের মতন ব্যাপার আমার কাছে। আমার যদিও ঠান্ডা একদম অপছন্দকর একটা জিনিস। তো যাই হোক দেখো, অবশেষে কিন্তু সূর্যি মামার দেখা মিললো। আর সূর্যি মামার দেখা মিললো তারপরে কিন্তু আমি জানলাটা খুললাম, কেন কি সকালের দিকে অনেকটাই ঠান্ডা কুয়াশা, তার জন্য কিন্তু সকালে কিন্তু আর জানলাটা খুলিনি, যে না একটু রোদটা উঠুক তারপরে জানলাটা খুলে দেবো। আর ঠান্ডার জন্য আজকে কিন্তু দেখো ডিম আর আলু কিন্তু বসিয়ে দিয়েছি। ডিম আর আলু কিন্তু সিদ্ধ হবে, সিদ্ধ হতে হতে এদিকে কিন্তু আমি ঘর দুয়ারগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। যদিও এটা কিন্তু আমার সেকেন্ড টাইম, ঠিক আছে, সেকেন্ড টাইম কিন্তু ঘর ঝাড়ু দেওয়া, সেকেন্ড টাইম ঘর ঝাড়ু দিচ্ছি। দেখো কতটা নোংরা কিন্তু গুড়ি কিন্তু করে দিয়েছে সকাল থেকে। তো চলো ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে কিন্তু চলে আসি আবার কিন্তু রান্নাঘরে। আর আমি যেখানে আমার মেয়ে সেখানে কিন্তু থাকবে, সেটা তোমরা সবাই জানো। তো দেখো আমি এখানে কিন্তু ডিম আর আলুগুলো কিন্তু ছুলে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখন গরম জলে কিন্তু কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো ডিম আর আলু যেহেতু গরম জলের মধ্যে ছিল, তো গরম জলের মধ্যে কিন্তু বেশ ভালো লাগছিলো আলুগুলো ছুলতে। তো রান্নার ফাঁকে কিন্তু 2টা চকলেট নিয়ে আসছিলাম, একটা আমার জন্য একটা গুড়ির জন্য। তো যাই হোক 2টা চকলেটই কিন্তু দেখো গুড়ি নিয়ে কিন্তু দৌড়াচ্ছে। তো আমি ওকে বললাম যে তুই ডেয়ারি মিল্কটা খা, আমাকে একটু কিটক্যাটটা একটুখানি দে। তো ওর কিন্তু কিটক্যাট অতটা পছন্দ না, আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগে। আমার কিন্তু ডেয়ারি মিল্ক একদমই পছন্দ না, একদম অপছন্দকর খাওয়ার ডেয়ারি মিল্ক। তো যাই হোক দেখো কিটক্যাটটা একটুখানি চেয়ে নিলাম, তো যাই হোক একটুখানি দিল। তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম গুড়িকে টিউশন দেওয়ার জন্য। আর এদিকে দেখো এখন বাজে হচ্ছে 5টা। তো 5টার দিকেই দেখো কতটা কুয়াশা কিন্তু পড়ে গিয়েছে। তো চলো গুড়িকে